এই অদল বদল করে কিচ্ছু হবে না। এই থানার আইসিকে ওই থানায় পাঠিয়ে, ওই থানার অফিসারকে এই থানায় পাঠিয়ে কোনো লাভ হবে না। সব তো একই, সব চটি চাটা। তৃণমূলের কথায় ওঠে, তৃণমূলের কথায় বসে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছে, নির্বাচনের অনেক আগেই বলে দিয়েছে, হুঁশিয়ার করে দিয়েছে, নির্বাচন কমিশন কিন্তু ভোট শেষ হলে চলে যাবে, আমরাই থাকবো, আমাদের কথাতেই চলতে হবে, আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে, আর অফিসাররা সেটাই করছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম বাসন্তীতে বিজেপির মিছিলে হামলা হয়েছে, বিজেপির কর্মী সমর্থকদেরকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। কোথায় কেন্দ্রীয় বাহিনী? কোথাও আমরা দূর দূরান্তে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পেলাম না। এই যে নির্বাচন কমিশন এত বড় বড় কথা বললো, জ্ঞানেশ কুমার এত বড় বড় কথা বললো, শান্তিপূর্ণ নির্বাচন হবে, এখনই যদি এই পরিস্থিতি হয়, আর আজকের ঘটনা নয় শুধু, গতকালকেও আমি দেখেছি সন্তু পানের ওপরে হামলা হয়েছে, সন্তু পানের গাড়ি ভাঙচুর করা হয়েছে, বিজেপি প্রার্থীদের উপরে হামলা হচ্ছে, কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখতে পেলাম না আমরা। তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে লাভ কি? কেন্দ্রীয় বাহিনী আনার তো তাহলে কোনো মানেই হয় না। কেন্দ্রীয় বাহিনী এনে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের হিংসা আপনারা আটকাতেই না পারেন, আপনারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলবেন, এইবার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, মানুষকে আপনারা ভরসা দিচ্ছেন মিডিয়াতে বসে, কিন্তু বাস্তবে তো আমরা সম্পূর্ণ আলাদা চিত্র দেখতে পাচ্ছি। এখন থেকেই যদি এই গুন্ডামি শুরু হয়ে যায়, এই হিংসার রাজনীতি শুরু হয়ে যায়, তাহলে নির্বাচনের দিন কি হবে ভাবুন আপনারা। কোথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা? আমরা বারবার বলেছি যে কেন্দ্রীয় বাহিনীকে যদি রাজ্য পুলিশের অধীনে রাখা হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী সঠিক সময় সঠিক জায়গাতে পৌঁছাতে পারবে না, তাদেরকে সেখানে ডিপ্লয় করা হবে না যেখানে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে। এই কথাটা আমরা বারবার বলেছি। নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশের অধীনে রাখে, রাজ্য পুলিশ যদি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে, যতই ওই অদল বদল করুন না কেন, যতই ওই এসপিকে বদলান, সিপিকে বদলান, যতই মুখ্য সচিবকে বদলান, স্বরাষ্ট্র সচিবকে বদলান, কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হোক, নির্বাচন হোক, 355 ধারা 356 ধারা জারি করে নির্বাচন হোক পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সেটা করেনি। নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠুভাবে করাবে, শান্তিপূর্ণভাবে করাবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথাও দেখতে পাচ্ছি না, রুটমার্চ করছে। নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা ভিডিওতে দেখছি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু যেখানে গন্ডগোল হচ্ছে, যেখানে নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই খবর থাকে কোথায় বিজেপির মিছিল হবে, কোথায় তৃণমূলের মিছিল হবে, কোথায় কখন কোন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, সমস্ত তথ্য তো নির্বাচন কমিশনের কাছে থাকে, লোকাল পুলিশের কাছে থাকে, সমস্ত ইনফরমেশন নির্বাচন কমিশনের কাছে আগে থেকেই থাকে। একটা স্ট্রিট কর্নার করতে হলেও একটা রাজনৈতিক দলকে সেটা আগে থেকে নির্বাচন কমিশনকে জানাতে হয়, কোথায় স্ট্রিট কর্নার করবে, কটার সময় করবে, সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন, কিন্তু নিরাপত্তা নির্বাচন কমিশন দিতে পারছে না। তাহলে এত কেন্দ্রীয় বাহিনী এনে কি লাভ? কোনো লাভ নেই তো। যদি বিজেপির মিছিলে হামলা হয়, যদি এগুলো দেখলে তো মানুষ ভোট দিতে ভয় পাবে যেতে। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনার, কিন্তু মানুষ তো বুথে যেতেই ভয় পাবে, যে ভোট দিতে গেলে না জানি কি হয়ে যায়, কি হয়ে যায়, সেই ভয়টা তো মানুষের মনের মধ্যে থাকবে। সেই ভয়টাই তো আপনারা দূর করতে পারছেন না। ফেসবুকে ভিডিও আপলোড করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মানুষের মন থেকে ভয় দূর করা সম্ভব নয়। জ্ঞানেশ কুমার বাবু আজকে দেখুন কি হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনি সিপি বদল করছেন, আপনি এসপিদের বদল করছেন, কিন্তু এই পুলিশ প্রশাসনটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে চলে, তৃণমূলের ইশারাতে চলে। কালকে আমরা সবাই দেখেছি কিভাবে একজন তৃণমূলের নেতা পুলিশকে আঙুল তুলে হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি। আমার কাছে তো এরকম কোনো খবর নেই কোনো ব্যবস্থা নিয়েছে। তো এগুলো তৃণমূলকে আরো সাহস যোগাচ্ছে যে নির্বাচন কমিশন যাই বলুক না কেন, দিন শেষে আমরা সেটাই করব যেটা আমরা করে এসেছি, যেটা আমরা করতে পারি সেটাই আমরা করব। নির্বাচন কমিশন আমাদের কিচ্ছু করতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর মতো থাকবে, জামাই আদরে এখানে খাবে দাবে ঘুমাবে, তারপরে ভোট শেষ হলে চলে যাবে। আমরা বুথ দখল করবো, আমরা ছাপ্পা করবো, আমরা মানুষকে ভয় দেখাবো, আমরা বিরোধী দলের ওপরে হামলা চালাবো, বিরোধী দলের কর্মী সমর্থকদেরকে মাটিতে ফেলে রাস্তায় ফেলে মারবো, তাদের বাড়িতে হামলা করব। একের পর এক ঘটনা আমরা দেখে যাচ্ছি। এখন থেকেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের মনে কেন ভয় তৈরি হবে না? সাধারণ মানুষ তো এরপরে বুথে যেতে ভয় পাবে। কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছি না আমরা, যেখানে গন্ডগোল হচ্ছে। আজকে বাসন্তীতে এত বড় একটা ঝামেলা হলো, কেন্দ্রীয় বাহিনীর কোথাও কোনো চিহ্ন নেই। এত কেন্দ্রীয় বাহিনী নাকি আনা হয়েছে, এর আগে নাকি পশ্চিমবঙ্গে এত কেন্দ্রীয় বাহিনী আসেনি ভোট করাতে।
ভোট নাকি শান্তিপূর্ণভাবে হবে। আজকে বাসন্তীতে শুধু বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়নি, বাসন্তী থানার একজন এএসআই সৌরভ গুহকে দিদির দুধেল গায়েরা লুঙ্গি বাহিনীরা রাস্তায় ফেলে বাস দিয়ে নির্মমভাবে মারধর করেছে। তিনি গুরুতর অবস্থায় বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। তাহলে ভাবুন, একজন পুলিশ কর্মী যদি সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? সাধারণ ভোটারদের সুরক্ষা কোথায়? কোন সাহসে সাধারণ মানুষ বুথে যাবে, ভোট দিতে যাবে? কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলো না? একটা রাজনৈতিক দলের মিছিল হবে, র্যালি হবে, আগে থেকেই তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত ছিল সুরক্ষার জন্য। বাসন্তী থানার আইসির বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে না, কোনো পদক্ষেপ গ্রহণ করবে না? কেন বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করবে না? বাসন্তী থানার আইসির বিরুদ্ধে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নিক, বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করুক। এই অদল বদল করে কিচ্ছু হবে না। এই থানার আইসিকে ওই থানায় পাঠিয়ে, ওই থানার অফিসারকে এই থানায় পাঠিয়ে কোনো লাভ হবে না। সব তো একই, সব চটি চাটা। তৃণমূলের কথায় ওঠে, তৃণমূলের কথায় বসে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছে, নির্বাচনের অনেক আগেই বলে দিয়েছে, হুঁশিয়ার করে দিয়েছে, নির্বাচন কমিশন কিন্তু ভোট শেষ হলে চলে যাবে, আমরাই থাকবো, আমাদের কথাতেই চলতে হবে, আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে, আর অফিসাররা সেটাই করছে। এমনটা তো নয় যে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত ছিল না, যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী ছিল। তাহলে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো না? একটা রাজনৈতিক দলের র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, আর বাসন্তী এলাকায় এমনিতেই রাজনৈতিক হিংসা বেশি হয়। বাসন্তী এলাকাতে সেই রেকর্ড রয়েছে, সেন্সিটিভ এলাকা, পুলিশ খুব ভালো করে জানে, নির্বাচন কমিশনও খুব ভালো করে জানে। তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হলো? আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে বাংলার মানুষ সবই দেখতে পাচ্ছে। এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে, সাধারণ ভোটারদের মনে কিন্তু একটা গভীর প্রভাব ফেলে। মানুষের পরে বুথে যেতে ভয় পাবে। কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় নিরাপত্তা? এইভাবে যদি হিংসার ঘটনা ঘটতে থাকে, একের পর এক ঘটনা ঘটতে থাকে, আর নির্বাচন কমিশন যদি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকে, যদি ওই এসি ঘরে বসে বসে আধিকারিকরা বড় বড় কথা বলেন, তাহলে ভোটটা শান্তিপূর্ণভাবে হবে না, সুষ্ঠুভাবে হবে না। আগেও বলেছি এ কথা, এখনও বলছি এই কথা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পুলিশের অধীনে যদি থাকে, পুলিশ যদি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু এই হিংসা চলতেই থাকবে। নির্বাচন কমিশনকে এই ধরনের পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে তো বসিয়ে রাখার জন্য আনা হয়নি আমাদের রাজ্যে। শুধু রুটমার্চ করবে, সেগুলোর ভিডিও করে, সেগুলোর ফটো তুলে নির্বাচন কমিশনের ফেসবুক পেজে আপলোড করবে সেই ভিডিও, সেই ছবি, আর মানুষকে দেখাবে সব কিছু ঠিক আছে অলোকে। কিন্তু যেখানে হিংসা হচ্ছে, যেখানে মারামারি হচ্ছে, যেখানে গন্ডগোল হচ্ছে, যেখানে প্রার্থীর ওপরে হামলা হচ্ছে, যেখানে বিরোধী দলের ওপরে হামলা হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নেই। তাহলে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি হবে? লোক দেখানোর জন্য কেন্দ্রীয় বাহিনী আনার কোনো মানে হয় না। তাহলে পুলিশ দিয়েই ভোট করান। যদি পুলিশের অধীনেই আপনাদের কেন্দ্রীয় বাহিনী থাকে, পুলিশই যদি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে, তাহলে পুলিশ দিয়েই ভোট করান না সরাসরি। কেন্দ্রীয় বাহিনীর আনার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে, কোনো দরকার নেই লোক দেখানোর জন্য। আসল উদ্দেশ্যটা তো ভোটটাকে শান্তিপূর্ণভাবে করানো, সুষ্ঠুভাবে করানোর, মানুষ যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে, বুথে যেতে পারে। সেই পরিবেশটা তো আগে থেকে তৈরি করতে হবে। সেই পরিবেশটাই আপনারা তৈরি করতে পারছেন না। এই ধরনের যারা অফিসার রয়েছেন, তৃণমূলের কথাতে যারা উঠছেন বসছেন, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিন। শুধু সাসপেন্ড করলে হবে না, তাদের বিরুদ্ধে এফআইআর করুন দরকার হলে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।